ধরনের হৃদয়। সো 4 ধরনের হৃদয়। সো এই পোস্টটাও আমি আপনাকে দিচ্ছি, আপনি দেখে নেবেন। প্রভু 4 ধরনের হৃদয় আমাদেরকে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনার মনে পড়তে হবে, এটা একটা যিশুর দৃষ্টান্ত দিয়েছেন, যিশু একটা উপাখ্যান দিয়েছেন, বীজ বপন করার একটা দৃষ্টান্ত। কতজন জানেন বীজ বপন গল্প? সবাই জানি, তাও অল্প লোক জানেন। তো ওই বীজ বপনকার ওই উপাখ্যান দৃষ্টান্তটা খুবই গভীর জিনিস প্রভু আমাদেরকে শিখিয়েছেন। ওটাই প্রথমবার, ওটা 4 ধরনের মাটি, মানে 4 ধরনের মাটি যেখানে ফসল উৎপন্ন করবে। তো এখানে 4 ধরনের ছবি দেওয়া আছে, আপনি যদি দেখলেন যিশুর ওই দৃষ্টান্ততে 4 ধরনের, আর ওই প্রভু একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, একটা ব্যাখ্যা করেছিলেন বীজ কোথায় কোথায় পড়ে। তো কিছু বীজ পড়ে পথের ধারে, আর কিছু বীজ পড়ে পাথরের জমিতে, আর কিছু বীজ পড়ে কাটার জমিতে, তো কিছু বীজ ভালো জমিতে পড়ে। তো আমরা জানি ভালো বীজ যেখানে পড়েছে উত্তম জমিতে, সে উত্তম জমিতে ফসল হয়েছে। তো ঠিক তেমনি 4 ধরনের হৃদয় মাটি আছে আমাদের মধ্যে। তো প্রভুর বাক্যই হচ্ছে বীজ। সেই বাক্যটা আমরা শুনি, সেই সুযোগ প্রভু আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন। সেই বীজটা যখন আমাদের হৃদয়ের মধ্যে পড়ে, সে হৃদয় কেমন করে সে প্রতিক্রিয়া এটাকে দেখায়। সেই ঈশ্বরের বাক্যটা আপনি যখন শুনেন, আপনার জীবনে ওই বীজটা কেমন করে ফল উৎপন্ন করছে, সেটাই ওই দৃষ্টান্ত যিশু সুন্দর করে এই গল্প দিয়ে তিনি বুঝিয়েছেন। তো প্রভু যিশু সময়ে তিনি অনেক গল্প শোনাতেন, মজার গল্প শোনাতেন, কিন্তু ওই গল্পগুলো লোকদেরকে শুধু মজা দেওয়ার জন্য নয়, তাদের আধ্যাত্মিক জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্যই প্রভু যিশু এই দৃষ্টান্তগুলো দিতেন। তার মধ্যে এই বীজ বপনকারী দৃষ্টান্ত তেমনই একটা, কারণ ওখানে থেকেই প্রভু যিশু একটা আত্মিক বিষয়টাকে তিনি তুলে দিচ্ছেন, কোনটা বেস্ট, কোনটা ভালো, কোনটা উত্তম, কোনটা কাজের জন্য প্রয়োজন, কোন জিনিসটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো যিশু ওই দৃষ্টান্তের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শিখান যে এই 4 ধরনের মাটির মধ্যে আমাদের যে কোনো মাটি হৃদয় আমাদের মধ্যে রয়েছে, এটার বাইরে কিছু নাই। হতে পারে আমরা পথের ধারে বীজ পড়ার মতো জমি, সেটা বীজ কোন রকমের বীজ ধরতে পারে না, মাটিতে ঢুকে না, ফসল হয় না। সো পাথরের জমিতে পড়ার বীজ থাকে, সেটা একটা পাথর বীজটা পড়ে কিন্তু ওই মূল ধরে না, ওটা কোনো কাজ হয় না। কিছু বীজ কাঁটার জমিতে পড়ে, সেই জমি কাঁটাগুলো পড়ে আছে, ওই জন্য গাছটাকে বেরোতে দেয় না, চাপা দিয়ে দেয়, তাতে ও উঠতে পারে না। কিন্তু কিছু বীজ ভালো জমিতে পড়ে, উত্তম জমিতে পড়ে, কোনো অসুবিধা হয় না, বীজটা পড়ে সুন্দর করে জল দেয়, ওখানে থেকে বৃদ্ধি দেওয়া হয়। তো আমরা আজকের শুধু শিখবো ওই প্রত্যেকটা জমি, আমাদের প্রত্যেকটা হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কিভাবে ঈশ্বরের বাক্যটাকে আমরা শুনে আমরা তাকে রেসপন্ড করি, সেটাকে আমরা আমাদের ভিতরে থেকে সেটাকে প্রতিক্রিয়া আমরা দিই, সেই বিষয়ে শিখবো। ওটা সাধারণ নয়, অনেক গভীর বিষয় আছে। মাতি পুস্তক অধ্যায় 13, মাতি পুস্তক অধ্যায় 13, সেখানে 3 থেকে 8 পদ পর্যন্ত আমরা পাঠ করব। কেউ একজন সেই পদটাকে পড়ুন, তারপরে সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করি। মাতি পুস্তক 13, 3 থেকে 8। হ্যাঁ, এবং পাখিরা এসে সেগুলি খেয়ে ফেললো। আর কিছু বীজ পড়লো পাথুরে জমিতে, সেখানে মাটি বেশি ছিল না, পর্যাপ্ত মাটি না থাকায় বীজগুলি তাড়াতাড়ি অঙ্কুরিত হলো, কিন্তু সূর্য উঠলে অঙ্কুরগুলি রোদে পুড়ে গেল এবং তাদের শিকড় না থাকায় সেগুলি শুকিয়ে গেল। কিছু বীজ পড়লো কাঁটা ঝোপের মধ্যে, কাঁটা ঝোপ বেড়ে উঠে বীজগুলিকে ঢেকে ফেললো। অন্য বীজগুলি ভালো জমিতে পড়লো এবং ফলবন্ত হয়ে কোথাও 100 গুণ, কোথাও 60 গুণ, কোথাও 30 গুণ ফসল দিল।
যার কান আছে সে শুনুক এ কথা। সো যিশু এই দৃষ্টান্ত বলার মূল উদ্দেশ্য, প্রভুর বাক্যই হচ্ছে বীজ, সে জমি হচ্ছে আমাদের হৃদয়, তার মধ্যে এই বাক্যটা আমরা শুনি। তো এই পৃথিবীতে প্রভু যিশু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন এবং আমাদেরকে সেই পথে হাঁটার জন্য তিনি দিয়েছেন ঈশ্বরের বাক্য। এটা হচ্ছে বীজের সমান। সো ঈশ্বরের বাক্য হিব্রু পুস্তকে লেখা আছে, হিব্রু পুস্তক অধ্যায় 4:12 লেখা আছে, ঈশ্বরের বাক্য ওটা সক্রিয়, ওটা জীবান্ত, ওটা লিভিং গড, ওটা জীবন আছে সবকিছুতে জীবনে। আপনি একটা নিউজ পেপার পড়বেন, নিউজ পেপার একটা খবর কাগজ পড়বেন, কি খবর হতে পারে গতকাল হাউস গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে, বা নিউজ পেপারে পড়বেন কালকে ইলেকশন হবে ওই স্টেটে। কিন্তু বাইবেল ওরকম কোনো নলেজের বিষয় দেয় না যেটা এখানে একটা ঘটনা ঘটেছে কালকে ওখানে একটা ঘটনা ঘটবে। ওইভাবে বাইবেল কোনো ইনফরমেশন দেয় না, কোনো কিছু আপনাকে খবর দেয় না যে আজকে এই ঘটেছে কালকে এই ঘটেছে। বাইবেল আপনাকে শুরুর বিষয় শেখাচ্ছে এবং এই পৃথিবীর শেষ বিষয় শেখাচ্ছে। বাইবেলের বাক্য আপনাকে শেখাচ্ছে, ওটার মধ্যে জীবন আছে। আপনি একটা নিউজ পেপার পড়বেন, তার মধ্যে কোনো জীবন নাই। নিউজ পেপার পড়বেন, আপনি নিউজ পেপারটা দেখলে আপনি কি পড়বেন, ওখানে ডাকাতি, ওখানে চুরি হয়েছে, এখানে রেপ হয়েছে, এখানে কিডন্যাপ হয়েছে, ওখানে ওর ধন সম্পত্তিটাই নিয়ে নিল, খুন হাতা হয়ে গেছে, ওখানে ওই কেস চলছে, ওখানে ওকে এই কাজ করা হয়েছে। এটাই শুনবেন, তাতে আপনি নিরাশা হয়ে পড়বেন। আপনি বলেন এই পৃথিবীটাই ওরকম, এই পৃথিবীটা তো ওরকমই চলছে, আমি কি আলাদা, আমি ওরকম চলি। কিন্তু বাইবেল ওরকম কোনো ইনফরমেশন দেয় না, ওই নেগেটিভ কথাগুলো দেয় না। বাইবেল লেখা আছে হিব্রুর 4:12, ঈশ্বরের বাক্য ওটা জীবান্ত, ওটা জীবন আছে, ওটা লাইফ আছে। আপনি এমার্জেন্সিতে গিয়ে ভর্তি হবেন, শ্বাস বন্ধ হয়ে গেছে, তখন আপনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। সে অক্সিজেন সাপোর্ট আপনার লাংসকে যথেষ্ট পরিমাণ হাওয়া দেয়, তাতে আপনি জীবন হয়ে বেঁচে থাকেন। ঠিক তেমনি ঈশ্বরের বাক্য লাইফ আছে, ওটা জীবন আছে, ওটা সক্রিয় এবং ওটা অ্যাক্টিভ, ওটা সাধারণ বাক্য নেই। সো ওই জন্যই শয়তান বাইবেল পড়তে দেয় না, ওই জন্য শয়তান বাইবেলটাকে পড়তে দেয় না, ওই জন্য শয়তান এই বাইবেলটাকে কোথায় না কোথায় আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য চেষ্টা করে। তো যিশু ওই জীবান্ত বাক্যটা একজনের হৃদয়ে কি রকমের পরিবর্তন নিয়ে আসবে সেটা হচ্ছে দৃষ্টান্ত তিনি বললেন এই বীজ, কিছু বীজ পথের ধারে পড়েছে। সো পথের ধারে পড়ার বীজগুলো ওখানে পড়েছে, কিন্তু ওইগুলো কে খেয়ে নিয়েছে? পাখিগুলো এসে সেগুলোকে খেয়ে নিয়ে চলে গেছে। ওকে, সো দ্বিতীয় বীজ কোথায় পড়েছে? পাথরের জমিতে পড়েছে। সো পাথরের জমিতে পড়ার বীজগুলো কেন নষ্ট হয়ে গেছে? কারণ সেটা শিকড়টা ধরলো না, ভালো করে মূলটা হলো না। তাই পাথরের জমি তো পাথর, মাটি নাই, তো বীজটাকে শিকড় ঢুকলো না, শুকিয়ে গেছে। তো তারপরে কিছু বীজগুলো কোথায় পড়েছে? কাটার জমিতে পড়েছে। সো কাটার জমিতে পড়ার বীজগুলো কি হয়ে গেল? শিকড়টাও ধরেছে, গাছটাও বেড়েছে, কিন্তু কি ছাপা দিয়েছে? কাঁটাগুলো ছাপা দিয়েছে। তার মানে একসাথে তার গায়ে পড়েছে, গাছ আর উঠতে দেয় না, দিয়ে ও শুকিয়ে গেছে। তো তারপরে কিছু বীজ ভালো জমিতে পড়েছে। ওই ভালো জমিতে পড়ার বীজগুলো 30 গুণ, 60 গুণ, 90 গুণ, 100 গুণ ফসল উৎপন্ন করেছে। তো শিষ্যরা এসে যিশুকে জিজ্ঞাসা করে, প্রভু ওটা আমরা বুঝতে পারছি না কি জিনিস, এটা আমরা বুঝতে পারছি না প্রভু, আপনি কি বুঝাতে চাইছেন? এই বীজটা, জমিটা, আপনি কি বিষয়টা বুঝাতে চাইছেন? তো প্রভু ওটাকে তিনি ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যাটাই আজকে আমরা শুনবো, যাতে ঈশ্বরের বাক্যটাকে শোনার মতো কান যার আছে সে শুনুক। তো ঈশ্বরের বাক্যটাকে শুনে ওই রেসপন্ড করার হৃদয় আজ আমাদের মধ্যে থাকতে হবে। নতুন বছর প্রবেশ করছি,
আমরা শুরু করছি আজকে নতুন বছরে, প্রথম সপ্তাহ দিয়ে আমরা প্রবেশ করছি। আপনি জানেন না আগামী দিন আপনার জীবনে কি কি জিনিস হতে চলে এসেছে, কি কি পরিস্থিতি চলে এসেছে, কিন্তু আপনি কি প্রস্তুত ওই পরিস্থিতিকে জয় করার জন্য? আপনি কি যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে গেছেন যে ওই পরিস্থিতিকে আমি জয় করতে পারি? কি গ্যারান্টি যে আপনি ওখানে প্রভুকে ছেড়ে দিয়ে চলে যেতে পারেন? যদি ওই জীবন্ত বাক্যকে যদি আপনি না দৌড়ে থাকেন, হতে পারে শয়তানের সম্মুখে আপনি নত হয়ে যেতে পারেন। ওই জীবন্ত বাক্যটাকে যদি আপনি না দৌড়ে থাকেন, আপনি ওখানে হেরে যেতে পারেন যদি ঈশ্বরের বাক্যটাকে যদি আপনি না দৌড়েন। তো যিশু এবার শিশুদেরকে কিছু ব্যাখ্যা করছেন, ও প্রত্যেকটা জমির বিষয়টা কি, তো সেটাও আমরা প্রত্যেকটা জমির বিষয়ে আমরা দেখি। চলে যাই ওই মাতিয়াস 13 আর আমরা 19। প্রথম বিষয় যিশু বুঝাচ্ছেন পথের ধারে যে বীজ পড়েছে সেইগুলো কি জিনিস। আমরা পড়ি 19 পদ। স্বর্গরাজ্যের কথা যে শোনে, স্বর্গরাজ্যের কথা যে শুনে কিন্তু কিছুই বোঝে না, কিন্তু সে কিছুই বুঝে না, সে হলো পথের ধারে পতিত, সে হলো পথের ধারে পতিত বীজের মতো, পতিত বীজের মতো। তার অন্তরে যা বপন করা হয় শয়তান এসে তা কেড়ে নিয়ে যায়। ওকে, তো এবার যিশু বলছেন ওই পথের ধারের বীজ জিনিস হচ্ছে ঈশ্বরের বাক্যকে শুনে, কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনে কিন্তু ও কিছু বুঝে না, কিছু বুঝে না। কেন কিছু বুঝে না? কারণ এখানে লেখা আছে সে হলো পথের ধারে পতিত বীজের মতো, তার অন্তরে যা বপন করা হয় শয়তান এসে তা কেড়ে নিয়ে চলে যায়। তো এখানে পাখি ওই বীজগুলোকে খেয়ে নিচ্ছে। বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য, ওটা শুনছি আর আমি আর আপনি, ওটা আমাদের মাটি হৃদয় মতো আমরা শুনছি। কিন্তু এই যে পথের ধারে যে বীজগুলো পড়ে, এরা উঠছে ঈশ্বরের বাক্যকে বুঝবে, কিন্তু শুনবে, কিন্তু কিছু বুঝে না। কেন বুঝে না? কারণ তারা বুঝার চেষ্টাই করে না, তাই ওটা বেশি গুণ ওখানে থাকে না। পাখি এসে দেখে ও এখানে বীজ, এটা তো আমার খাবার, দিয়ে নিয়ে চলে যায়। এটাই শয়তান। তো শয়তান আপনার কে এসে ঈশ্বরের বাক্যটাকে আপনাকে আপনার কাছে থেকে চুরি করে নেবে যখন আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে চেষ্টা করেন না। তার মানে এইটা নাই আপনার হৃদয় উপযুক্ত নাই বলে নাই, এইটা আপনি শুনতে ইচ্ছা করছে না, আপনার শোনার ইন্টারেস্টটাই চলে গেছে। আমাকে ঈশ্বরের বাক্য কিছু কথা বলছে, সেটা আমাকে শুনতে হবে, ওটা আমার সঙ্গে কথা বলছে, ওটা আমার জীবনটাকে কিছু বলতে চাইছে, ওটা আমাকে কিছু পথ দেখাতে চাইছে, কিন্তু আমি শুনতে রাজি হলাম না, ওটাকে আমি গুরুত্বই দিলাম না। কিন্তু বেশি গুণ ওটা আপনার মধ্যে থাকবে না। আপনি ভেবে নেবেন যে আমি তো একবার শুনে নিলাম, একবার প্রণাম করে নিলাম, ওটা আমি ঠিক আছি। না, ওই ঈশ্বরের বাক্য আপনাকে কথা বলছে, আপনি বুঝার চেষ্টা করছেন না। তো অনেক জন আছি আমরা ঈশ্বরের বাক্যকে বুঝার চেষ্টাই করি না, প্রভু কি বুঝাতে চাইছে সেটাকে কান পেতে আমরা শুনি না। শয়তান খুবই চালাক। শয়তান তো তিনি আদম আর হবাকে একই কাজটা গিয়ে করলো। হবার কাছে গেল শয়তান, কি করলো? হবাকে বলেছে প্রভু কি বলেছে, এ ফলটা খেতে বারণ করেছে। হ্যাঁ, প্রভু বারণ করেছে। হবাকে শয়তান বলল প্রভু ভুল করলো, দেখলে প্রভু ঠিক করলে না, তোমার বাবা তোমাকে ফল খেতে দিল না, তার মানে তোমার বাবা ঠিক নাই। তার মধ্যে একটা সন্দেহটাকে সৃষ্টি করে দিয়েছে। ও বুঝলো না হবা ফলটা খাওয়ার আগে একবার ভাবলো না, সত্যি আমার বাবা আমাকে ফল খেতে বারণ করেছে, এটা তো কোনো ভুল নাই। কিন্তু শয়তান এমন কিছু সন্দেহ তার মধ্যে ক্রিয়েট করেছে, তোমার বাবা ঠিক নাই রে, তোমার বাবা তোমাকে ফল খেতে বারণ করেছে, মানে তোমার বাবা ভালো বাবা নাই, তোমার ঈশ্বর ভালো ঈশ্বর নাই, তোমাকে ফল খেতে কেন বারণ করবে। কিন্তু হবা একবারও বুঝলো না যে এটা শয়তানের জাল, আমাকে এখানে পড়তে নাই। সে ঈশ্বরের বাক্যটাকে তার কাছে থেকে নিয়ে চলে। আজকে অনেক লোকদের কাছে শয়তান এসে বলে হ্যাঁ ঈশ্বর বলে কেউ নাই, যাও তো
ঈশ্বরের বাক্য সত্যি নাই, যাও তো ঈশ্বরের বাক্য কি সত্যি আজকাল এটা পালন করা হয়? আজকাল 2000 আমরা 25-এ আছি, এই বর্তমানের যুগে ঈশ্বরের বাক্য চলবে না। ও যদি মারে, প্রাণের বদলে প্রাণ। প্রভু যিশু বলেছে এক গালে মারলে আর একটা গাল ভাড়িয়ে দাও, ওটা আগে। এখন দরবারি নিয়ে মারলে আমাকেও নিয়ে মারতে হবে। ও এক গালে ছড়ি দিলে আমাকেও ছড়িটা দিতে হবে। ও এইটা করলে আমি এইটা করব। কিন্তু প্রভুর বাক্য কি বলছে সেটা আমরা শুনি না। প্রভু কিন্তু ওইটা বলছে না। প্রভু প্রেমময় ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন। কিন্তু হবার কাছে শয়তান গিয়ে বলেছে না, তুমি সন্দেহ করো, তুমি ডাউট করো, ঈশ্বর তোমাকে বারণ করেছে, মানে ওটা ঈশ্বর তোমাকে ভালোবাসেনি। শয়তান কি এসে আপনার কাছে কেড়ে নেবে জানেন? অন্য কিছু নাই, আপনার টাকা নিয়ে যাবে না। ও আপনার কাছে গিয়ে অন্য কিছু নিয়ে যাবে না। ও আপনার কাছে এসে বলবে ঈশ্বর তোমাকে ভালোবাসে না রে, ঈশ্বর তোমাকে গুরুত্ব দেয় না, ঈশ্বর তোমার মতো লোকদের সঙ্গে প্রভু থাকে না। বা বলবে ঈশ্বর বলে কেউ নাই, ঈশ্বর বলে কোনো প্রমাণই নাই। আজকে বৈজ্ঞানিক প্রমাণ করছে ঈশ্বর বলে কেউ নাই। এই সব অণ্ড বিশ্বভূমি সৃষ্টি হয়েছে, এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, ওই গ্যালাক্সি সৃষ্টি হয়েছে এমনি। কিন্তু তারা এখনো প্রমাণ করতে পারেনি যে পৃথিবী এমনি এমনি পৃথিবীতে এসে পড়েছে। কিন্তু আমার বাইবেলে লেখা আছে আদি পুস্তক 1:1 পদ, আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তার মানে এটাও প্রমাণ যে প্রভুই সব কিছুর ঊর্ধ্বে। আমেন। তিনি সব কিছুর ঊর্ধ্বে, তার বাক্য কখনো মিথ্যা হয় না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা হয় না। শয়তান কিন্তু চেষ্টা করবে আপনার জীবন থেকে ঈশ্বরের বাক্যটাকে কেড়ে নিতে, কারণ ও জানে এই বাক্যটাই জীবন্ত, এটা শুনলে জীবন পাবে, এটা পালন করলে তোমার লাইফে অনেক কিছু করবে। কিন্তু ও চাইবে না এই বাক্যটাকে আপনার জীবনে ঢুকাতে। কিন্তু প্রিয় আমি বলি, এই বাইবেলটাকে অনেকজন নষ্ট করার চেষ্টা করেছে, এই বাইবেলটাকে অনেক হরণ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই বাইবেলটাকে অনেকজন নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু এই বাইবেল আজও বেঁচে আছে। তার কারণ কি জানেন? কারণ এটাই মানুষকে অক্সিজেন দেয়। এটাই মানুষকে কি দেয়? এটাই অক্সিজেন, এটাই জীবন, এটাই লাইফ, এখানেই আছে। কিন্তু শয়তান ওইটাকে আপনার কাছ থেকে কেড়ে নিলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে ঈশ্বরের বাক্য পড়ছেন, আমার প্রশ্ন, আপনি কি বুঝতে পারছেন? প্রভু আপনার সঙ্গে কথা বলে, প্রভুর বাক্যটাকে আপনি বুঝতে পারেন যে প্রভু আপনাকে কি বলছে? না, আপনি বুঝতে পারছেন না। যদি মনে করেন আমি বুঝতে পারছি না, তার মানে আপনি গুরুত্বই দিচ্ছেন না ঈশ্বরের বাক্যকে। আপনি তার প্রতি সিরিয়াসনেস আপনার কাছে নেই যে ঈশ্বরের বাক্য আপনার কাছে, তাহলে শয়তান তো এমনি নিয়ে চলে যাবে, ওটা কোনো কাজই হবে না। ওই জন্য অনেকজন আসে, প্রভুর বাক্য শুনে চলে যায়, ও গিয়ে ওরকমই থাকে, ওর লাইফে কোনো পরিবর্তন হবে না, ওর লাইফে কোনো উন্নতি হবে না। পরিবর্তন হবে না মানে ওর লাইফে কোনো উন্নতি হবে না, ওর লাইফে কোনো আশীর্বাদই থাকবে না, ও কোনো দিকেও ওর জীবনের কোনো গ্রোথ, ওর উন্নতি, ওর ব্লেসিং প্রভুর কোনো প্রকারই থাকবে না। সাকের মতো বলতে পারবে না, প্রভু আমি কারো কাছে অন্যায় করে নিয়ে থাকি, আমি দুগুণ ফিরিয়ে দেব। প্রভু আমি আমার ধন সম্পত্তির অর্ধেকটা গরিবকে আমি বিলিয়ে দেব। কারণ তার জন্য যিশু বললেন আজ এই পরিবার পরিত্রাণ পেয়েছে। কেন? যিশু খ্রিস্টের বাক্য শুনে শোকের হৃদয় বদলে গেছে। কিভাবে? ওর ক্রিয়াতে প্রকাশিত হয়েছে। কারণ ওটা জানে ওর লাইফে কোনো কিছু আনন্দ দিইনি, টাকা পয়সা ওর লাইফে কোনো কিছু আনন্দ দিইনি। দুদিনের আগে একটা বড় ইউটিউব মানে ছালাই, প্রচুর ওর মিলিয়ন ভিউজ, প্রচুর টাকা রোজগার করে। দুদিনের আগে 1 তারিখে ভিডিওটা দিয়েছে। ভিডিওটা আমি দেখি, কারণ ওর খাবার ভিডিও, প্রচুর বিভিন্ন জায়গা গিয়ে খাবে, ওটাকে কিন্তু রেট দেবে। প্রচুর ভালো ছেলে, গরিবদেরকে অনেক হেল্প করবে, কিন্তু কোনো নেশা ফেশা করার ছেলে নাই, খুব ভালো ছেলে, দারুণ। ও ওর ইউটিউব বিশাল ভিউজ, রোজগার অনেক টাকা। 1 তারিখ একটা ভিডিও দিয়েছিল, ওই ভিডিওতে বলছে আমি মনে হয় একাই আছি আজকে, আমার সঙ্গে কেউ নাই।
কারণ আমি এমন পরিস্থিতিতে পড়েছি, আজকে 1 তারিখ 2025, আমার জীবনে কিছু নাই, বন্ধু থাকতেও না থাকার মতো, পরিবার থাকতেও না থাকার মতো এমন পরিস্থিতিতে পড়েছি, এখানে থেকে উদ্ধার করার কেউ নাই। কারণ ওর লোকদেরকে সাহায্য করতো, ও অনেক কিছু করতো, তার মূল কারণ ওর জীবনে প্রভু নাই তো, ওর জীবনে প্রভুর বিশ্বাস নাই তো। তাহলে অনেক কিছু আপনার জীবনে থাকতে পারে, কিন্তু প্রভুর বাক্য, প্রভুর প্রতি আপনার প্রেম যদি না থাকে, বাকি সব হেয়ালি, সব ছাই হয়ে যাবে, কোনো কিছু স্থির থাকবে না। ঈশ্বরের বাক্য কিন্তু চিরদিন থাকে। আমেন। তো ঈশ্বরের বাক্যকে যখন শুনবেন, আপনি কান পেতে শুনবেন, কারণ এখানে লেখা আছে শয়তান এসে সে বাক্যটাকে যেন না নিয়ে যায়। তো শয়তান ডাউট তৈরি করবে, কি করবে? সন্দেহ সৃষ্টি করে দেবে, সন্দেহ। আর কি তৈরি করবে? অবিশ্বাসটাকে আমাদের মতো ঢুকাবে। প্রভু ভালো নাই, প্রভু থাকলে কেন তোমার শরীরে রোগ আসবে? কি করে দেয়? অবিশ্বাস। তারপরে কি করবে? তোমাকে বলবে না, তুমি একাই জীবন যাপন করতে, তোমার পাশে কেউ থাকবে না। এগুলো শয়তানের কথা। শয়তান কি কথা বলে ভালো করে শুনবেন। কি বলবে? প্রভু তোমাকে ভালোবাসে না বলবে, প্রভু 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 তোমার পাশে নাই বলবে এটাকে তুমি বিশ্বাস করবে না, এটাকে কিছু নাই, ও দড়িটা বেঁধে নাও ঠিক হয়ে যাবে, ওইটাকে আঙ্গুটিটা পড়ে নাও ঠিক হয়ে যাবে, কিন্তু এইটাকে করলে ভালো হবে না, এটাকে নিরাকার ঈশ্বরকে ডাকলে কিছু হবে না, আকারকে ডাকো, ওইগুলো করে তুমি ভালো হয়ে যাবে। কিন্তু আপনি ভাবুন, এই সব শয়তানের জাল, ওই জালে যদি আপনি পড়ে যান, ও আপনাকে তার ব্যবসায় রেখে যাবে, তার আন্ডারে রেখে দেবে, ঈশ্বরের বাক্য বৃদ্ধি হতে দেবে না। হ্যাঁ, প্রথম জমি, প্রথম হৃদয় পাথরের ধারে পড়ার বীজ, ওটা হচ্ছে বীজ। শুনলাম বাক্য কিন্তু আমি বুঝলাম না। শয়তান অনেক রকমের নেগেটিভ সৃষ্টি করে দেয়। সো প্রথম জমি ওটা পথের পড়ার বীজ আমরা যেন না হয়। নাম্বার 2 বীজ কোথায় পড়ছে? পাথুরে জমি। কোথায় পড়ছে? পাথরের উপরে পড়ছে। সো যিশু কি বলছেন? পাথরের 20 পদ। পাথুরে জমিতে যে বীজ পড়েছিল তা হলো তারই প্রতীক, যে সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সানন্দে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে মূল প্রবেশ করতে পারে না বলেই তা ক্ষণস্থায়ী হয়, এবং এই বাক্যের জন্য কোনো সংকট বা নির্যাতন উপস্থিত হলেই সে পিছিয়ে পড়ে। কাটা ঝোপের মধ্যে যে, ঠিক আছে। তো এই যে পাথরের জমিতে পড়ার বীজ হচ্ছে, এটা হচ্ছে কোন অকেশনের জন্য বিশ্বাসী, ও কিন্তু গভীর ভাবে ওর মতো মূল নাই। কারণ এখানে লেখা আছে পাথরের জমিতে পড়ার বীজটা ও শুনছে, কি লেখা আছে? ও ঈশ্বরের বাক্যকে শুনছে, সঙ্গে সঙ্গে আনন্দে, স্বানন্দে কি করে নিচ্ছে? গ্রহণ করে নিচ্ছে, কিন্তু তার অন্তরে মূল প্রবেশ করতে পারে না বলেই তা ক্ষণস্থায়ী হয়, এবং এই বাক্যের জন্য কোন সংকট বা নির্যাতন উপস্থিত হলেই সে কি হয়ে যায়? পিছিয়ে পড়ে। হ্যাঁ, সে 2 নম্বরে পাথরের জমিতে পড়ার বীজ বিশ্বাসী কেমন? ও আনন্দে শুনে নেবে, ও লাফিয়ে শুনে নেবে, আমি এটা সব পারি, এটা আমার ভালো লাগছে, এটা আমার খুশি লাগছে, এইটা আমি প্রভুকে আমি কখনো ছাড়বো না। ওকে, ও চলবে, প্রভুর বাক্য শুনবে, বাড়িতে গিয়ে প্রার্থনা করবে, কিন্তু ও কিন্তু কি করে না জানেন? ও কিন্তু চেষ্টা করে না এটাতে আমাকে শক্ত হতে হবে। কেমন শক্ত হতে হবে? এই প্রভুতে থাকার কারণে এই পৃথিবীতে আমাকে অনেক নির্যাতনে পড়তে হবে, আমাকে অনেক সংকটে পড়তে হবে। ওই জন্য বেশি শতাংশ বিশ্বাসী প্রভুর কাছে থেকে সরিয়ে চলে যায় উইথিন 6 মাসে। কেন জানেন? ওটা বিশ্বাসীর দোষ নয়, আমি পাস্টারদের দোষ বলবো। কেন জানেন? শুদ্ধ প্রচার যদি করে তোমার সুখ চলে আসবে, তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার কোনো রোগ থাকবে না, তোমার কোনো অভাব থাকবে না। এটাই যদি সব সময় প্রচার করে, সব সময় যদি এটাই দেয়, তাহলে একটা বিশ্বাসী কখন বুঝবে যে কষ্ট এলেও আমাকে স্থির দাঁড়াতে হবে? যিশু বলে দিয়েছেন এ পৃথিবীতে তোমাদের নির্যাতন আছে। কে বলেছে? কে বলেছে?
যিনি সৃষ্টিকর্তা বলে দিয়েছে, ছোট এই পৃথিবীতে তোমার নির্যাতন আছে। কে বলে দিয়েছে? যিশু বলে দিয়েছে। যিশু বলে দিয়েছে, যিনি জীবন দেবেন তিনি বলে দিয়েছেন এই পৃথিবীতে তোমার সংকট আছে, এই পৃথিবীতে তোমাকে কষ্ট ভোগ করতে হবে, এই পৃথিবীতে তোমাকে নির্যাতনের মধ্যে দিয়ে হবে, কিন্তু তুমি কি বলেছে তারপরে বাক্য? হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি ভয় করো না। কিন্তু এই বিশ্বাসী ওই জন্য প্রস্তুত হয়নি, ও শুনলো, আনন্দ গ্রহণ করে নিল, কয়েকদিনের মধ্যেই পরীক্ষা চলে এলো, প্রলোভন চলে এলো, নির্যাতন শুরু হলো, তখন ও কি করলো না, ফেস করতে পারলো না। মা গো আমি পারবো না। আমি বলি আমাদের মণ্ডলীতে, আমাদের ফেলোশিপে কত জায়গায় কত মিটিং হয়েছে বলুন। যাদের গ্রামে আপনাকে নিয়ে মিটিং হয়েছে একটু হাত তুলুন দেখি, কজনে গ্রামে মিটিং হয়েছে? বেশিরভাগ গ্রামে যিশুকে গ্রহণ করেছি বলে মিটিং আছে। যারা হাত তুলেছেন, যেদিন মিটিং এ আপনার সঙ্গে কজন ছিল, মিটিং এর পরে কজন ছিল? যারা ওই মিটিং এর সময় এসে সাহসে দাঁড়াতে পেরেছে, বলতে পেরেছে, সেই কিন্তু এখানে বসে আছে, সেই এখানে বসে আছে, কিন্তু সেই মিটিং এ দাঁড়াতে পারেনি, ঘর থেকে বেরেনি, ও কিন্তু আজও উক্কি মেরে থাকছে, গেল ভালো হতো রে, ওরা সব অতিক্রম করে এখন ভালোই আছে, কিন্তু আমি বললাম আর কোনোদিনও ঢাকবো না, এখন আমাকে শুধু জ্বালাচ্ছে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে আর হচ্ছে না। কারণ এই যে বিশ্বাসী এই প্রস্তুত হয়নি, ও তৈরি হয়নি, আমার বিপদ গনিয়ে আসছে, আমাকে প্রলোভনে ফেলবে লোক, আমাকে পাপে ফেলবে। এই জগৎ, আপনি যে জগতে আসবেন থাকবেন যিশুকে নিয়ে, এটা কিন্তু স্বর্গ নাই, কি নাই? আপনি যিশুকে নিয়ে যেখানে আছেন, অনেক সময় বিশ্বাসী মনে করে বাপ্তিস্মা নিয়ে মনে হচ্ছে স্বর্গে প্রবেশ করছে, ওরকমই মনে করে ঘরে ঢুকলে আমি স্বর্গে চলালাম, কিন্তু এটা বলে ওটা স্বর্গ নয়। এখন আমরা ওখানে যাইনি, আমরা কোথায় আছি? একই কামালপুরে আছি, একই ছানসোনায় আছে, একই দুর্গডাঙ্গায় আছে, একই বর্ধমানে রয়েছে। কাদের মাঝে রয়েছে? সব সিংহ ঘিরে রাখার, কিন্তু আমি আর আপনি এমন তৈরি হতে হবে, সিংহের মুখকে যেন বন্ধ করতে জানতে হবে। আমেন। তাহলে এই যে কাটার পাথরের উপরে পড়ার যে জমির মূল সমস্যা কি বলুন? ওর মূল সমস্যা কি? ওর সমস্যা কি? পিছিয়ে পড়ার না। কেন পিছিয়ে পড়লো? পাথরের জমিতে পড়ার বীজের জিনিসটা মূল সমস্যাটা কি? ওর শিকড়, রুটটা মাটিতে ঢুকলো না। ও ঢুকেছে, ওই 1 ফুট ঢুকেছে, কিন্তু যত ভিতরে ঢুকবে শিকড়, তত গাছটা বাড়বে। হ্যাঁ রে না? আমি কিছু ভুল বললাম? ওরকম থাকাচ্ছেন কেন? তাহলে যত রুট নিচে যাবে তত কি হবে? আপনার গাছটা বৃদ্ধি হবে। তো আপনার বিশ্বাস যিশুতে যত গভীরে যাবে তত কিন্তু আপনার গাছটা স্থির হয়ে দাঁড়াবে। আপনি মনে করবেন না, কারণ বাতাসটা কখনো 30 কিলোমিটারও দেবে, কখনো সাইক্লোনও উঠবে, কিন্তু আপনার বাড়ি টিকবে। কিন্তু টিকার মতো আপনার মজবুত বাড়ি বানাতে হবে। ওই বাড়ি বানাতে গেলে, আপনার বীজটা করতে গেলে ঈশ্বরের বাক্যতে আপনাকে না বিশ্বাসে মজবুত হতে হবে। আপনি বাপ্তিস্মা নিয়ে বাড়ি যাবেন, আপনার আয় কি নিয়ে এলি? এরা একটা গল্প হয়েছে, বাপ্তিস্মা নিয়েছে, ওর স্বামী কখনো পছন্দ করেনি বাপ্তিস্মাটা, যিশুর কাছে যাওয়ার পছন্দ করেনি। প্রত্যেকটা সপ্তাহ ওকে কিন্তু সুন্দর মিষ্টি কথা শোনাবে, মণ্ডলীতে গেলে মিষ্টি মিষ্টি কথা শুনবে। তো একদিন ও এসে স্বামীকে বলেছে, দেখো না আমি যিশুকে গ্রহণ করেছি, আমি প্রভুতে থাকবো। আর মুন্দার ওকে বড় বিশাল স্ত্রীকে পিটিয়ে, আর যিশুর কাছে যাবি কোনোদিনও? যিশুর প্রার্থনা করবি আর কোনোদিনও যাবি না? কিন্তু এই যিশুর প্রতি এত ভালোবাসা, মার কেউ চলে গেছে। আবার পরের সপ্তাহ পাস্টার বলেছে, এত বিশ্বাসে তুমি বাপ্তিস্মা নিয়ে নাও। বলছে, বাপ্তিস্মা ফাদার, আমি বাপ্তিস্মা নিলে আমার স্বামী আর কোনোদিন ঘরে ঢুকতে দেবে না।
কিন্তু বলেছে ঠিক আছে, আপনি যখন বলেছেন আমি বাপ্তিস্মা নেব, তো বাপ্তিস্মা স্বামীকে জানায়নি, এই জলে ডুবে ছান ফান করে নিয়েছে, একদম সাদা কাপড় পরে ডুবিয়ে ডুবিয়ে চকচক ঝামর পরে বাড়িতে গেছে। স্বামী জেনে গেছে ও ছান করতে গেছে, ওকে মানে পাঁচটা ডুবিয়ে দিয়েছে। তো বাসটাকে রেডি করে রেখেছো করে, আয় বাড়িতে আসবি, তোকে দেখিয়ে দে, বা তুই বাঁচবি না হলে আমাকে বাঁচতে হবে, বা ওই ফাদার না হলে আমি, কার কাছে তুই থাকবি ঠিক করে নেবো আয়। দিয়ে বউ সাহস পেয়ে গেছে, বাপ্তিস্মা পেয়েছি, যা হবে আমি ফেস করব, প্রভু ঠিক, কারণ বলে দিয়েছে ফাদার দেখো বাপ্তিস্মা নেওয়ার পরে অনেক কিছু নির্যাতন হতে পারে। তো সোজা প্রচুর রাগী স্বামী বাস রেডি করে রেখেছে, এলেই ওকে একটা করে দিয়ে দিচ্ছি। তো স্ত্রী বয়ে বয়ে ঢুকছে, কিন্তু ভিতর কথায় বিশ্বাস, প্রভু তুমি সাহায্য করবে, বাপ্তিস্মা নিয়ে ঢুকেছে। সেই ঘরে ঢুকেছে, স্বামী হাতে বাসটা নিয়েছে, আর একবার বাপ্তিস্মা নেবি, দ্বিতীয়বার নেবি। স্বামী স্ত্রী বলে আমি আর জীবনে কোনোদিনও বাপ্তিস্মা নেব না, যাও রান্না চাপাও। কারণ ও জানে না বাপ্তিস্মা একবারই নিতে হয়, আর কোনোদিনও বাপ্তিস্মা নেবি, আমি আর কোনোদিনও নেব না গো। ঠিক আছে যা রান্না চাপাও। তো সেদিন থেকেই তার কোনো সমস্যা হয়নি। দেখুন এটাই প্রভু, যে প্রভু আমাদের সঙ্গে থাকলে তাতে আপনি গভীর মূলটা ধরবেন, যখন সংকট কষ্ট আসবে তাকে আপনি ফেস করতে পারেন। কিন্তু পাথরের জমির পড়ার বিশ্বাসীগুলো এরকম, তারা বিশ্বাস নেই, তারা উপোস করতে ইচ্ছা হয় না, বাইবেল পড়তে ইচ্ছা হয় না, প্রভুর বাক্যকে ধ্যান করার ইচ্ছা হয় না। যত তুমি পড়বে, যত উপোস করবে, যত প্রার্থনা করবে, তোমার জীবনের উন্নতি আশীর্বাদ দিনের পর দিন আসবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। হালেলুয়া। 2024-এ যে 2025 আমাদের জীবন অনেক কিছু প্রভু বদলাবে। একটা ডিসিশন নেই, সিদ্ধান্ত নেই, বাইবেল পাঠ করব, বাইবেল বলি, বাইবেল 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 পাঠ করব, বাইবেল পাঠ করব। তো আজকে এটাই ছোট্ট ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, প্রভু আমি প্রতিদিন বাইবেল পড়ব। দেখো না, তুমি যেখানে থাকো, কিন্তু বাইবেল তোমার সঙ্গে যেন সবসময়, অনুষ্ঠান বাড়ি যাবেন হাতে করে বাইবেল নিয়ে যাবেন। আপনি ধার্মিক নাই যে আপনি স্বর্গদূত নাই, আপনি বাইবেল ছাড়া চলে যাবেন। আপনি যাবেন আত্মীয় বাড়ি দুদিন ঘুরতে, বাইবেল ভুলে যাবেন না, লিপস্টিক নিয়ে যাবেন, আপনি সব নিয়ে যাবেন, তার সঙ্গে কি পরে নেবেন, বাইবেল নিয়ে যাবেন। কারণ এটা আপনাকে সব জায়গাতে বাঁচিয়ে রাখবে, এটা আপনাকে আগুনের মধ্যে গেলেও বাঁচাবে। কিন্তু এর মূল কারণ, দ্বিতীয় বিষয়, আপনাকে আপনার বিশ্বাসটাকে গভীরভাবে মূলটা ধরতে হবে। যিশু কি বলেছে যখন 15:5 পদটা একবার পড়ো কেউ একজন। যিশু বলেছেন যখন 15:5, আমি দ্রাক্ষালতা, আমি দ্রাক্ষালতা, আর তোমরা হলে শাখা, তোমরা হলে শাখা, যে আমার সঙ্গে সংযুক্ত থাকে, যে আমার সঙ্গে সংযুক্ত থাকে, এবং যার অন্তরে আমি বিরাজ করি, যার অন্তরে আমি বিরাজ করি, সে অজস্র ফলে সে ফলবান হয়। অজস্র ফলে বলবান হবে। কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পারো না। কাকে ছাড়া কিছু করতে পারবে না? তো যিশু বলে দিয়েছেন, আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারবে না। যেমন লতার সঙ্গে শাখা যদি সংযুক্ত না হয় ফল দিতে পারে না, ঠিক তেমনি প্রভু বলেছেন আমার সঙ্গে সংযুক্ত হয়ে যাও, আপনার বিশ্বাস গভীরভাবে হোক। সপ্তাহে একদিন উপোস রাখতে শুরু করবেন, সপ্তাহে একদিন উপোস রাখবেন, কিছু হবে না। আপনার সুগার থাকলেও কিছু হবে না, আপনার হাই প্রেসার থাকলে কিছু হবে না। প্রভুর জন্য উপোস রাখছেন, কিন্তু ওই উপোস আপনার মঙ্গলের জন্য হবে। হ্যাঁ ঠিক আছে, আছে হাই প্রেসার আছে, এক বেলা রাখি, দুপুর পর্যন্ত উপোস রাখি, 5 ঘন্টা উপোস রাখি, তারপরে খেয়ে নি। ওই উপোস করে মাঠে মাঠে ঘুরলে হবে না, কি করতে হবে? প্রার্থনা করতে হবে। বেশিরভাগ উপোস করে আমি প্রভুতে উপোস করছি, উপোসটা করে ও চলে গেল বাজারে মাংস আনতে, ও চলে গেল মাঠে, আমাকে জল দিতে হবে বীজে, চলে গেল গড়ি নিয়ে চলে গেল জিতেন দা, আমি গড়ি নিয়ে যেতে হবে। উপোস করে কিছু হবে না। উপোস করে
আপনাকে প্রভুর সঙ্গে সময় দিতে হবে। কতজন বলেন প্রভুর সঙ্গে সময় কাটালে আমার টাকা লাশ হয়ে যায়? কেউ আছেন? প্রভুর সঙ্গে সময় কাটালে আপনার লাশ হয়? কি হয়? তো আপনি কি চান? লাশ চান না লাভ চান? কি চান? লাভ চান। আপনি ব্যবসা করবেন, লাভ চান। আপনি সবজি নিয়ে যাবেন, লাভ চান। প্রভুর সঙ্গে সময় কাটালে আপনার লস, নষ্ট না লাভ? হ্যাঁ বলছেন। কিন্তু সপ্তাহে একদিন কি করব? উপোস করব। উপোস করে সবাইকে বলে ঘুরে বেড়াবে না, এই আজকে উপোস করেছি, জানিস? অনেক সময় আমাদের বিশ্বাসীগুলো ওরকম, একদিন উপোস করবে, ও মনে করবে আমি 365 দিন উপোস করলাম। ও মনে করবে আমি বিশাল কিছু। ও উপোসে নিজের বিশাল মনে করবে, আমি যা করেছি না কেউ পারবি না তোরা। এমন লোক আছে আমাদের মন্ডলীতে, 40 মায়া দিদি খুব হাসছে কেন, 40 দিন উপোস করেও চুপ করে থাকে, বাইরে বলেন আমি 40 দিন উপোস। কেন? কারণ আমি জানি, প্রভু জানি, প্রভুর সঙ্গে আমার শিক্ষার যেন মূল হোক, গভীর হোক, আরো ভালো করে হোক, যাতে আমার চরিত্র, গুণ, প্রেম, ভালোবাসাতে আমি অনেক পরিবর্তন পাই। আমেন। সো 2 নম্বর বীজ পাথরের জমিতে। তাই যিশু বলেছিলেন যখন পুস্তক 15:5, আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারবে। 2025 মনে রাখবেন, প্রভু তোমাকে ছাড়া আমি কিছু করতে পারবো না। যিশুকে নিয়ে থাকলে আমি বলবন্ত হব। তো এই 2 নম্বরের বীজ যেখানে পড়েছে পাথরের জমি, সেই বীজ ফল ধরেনি। তার কারণ ও কষ্টের সময় দাঁড়াতে পারেনি, ও কিন্তু প্রলোভনের সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু 2025 কষ্টের প্রলোভন জন্য প্রস্তুত হতে হবে। কিসের জন্য প্রস্তুত হতে? প্রস্তুত হব। কে জিতবে? আপনি জিতবে না শয়তান জিতবে? তো আপনি যদি জিততে চান কিন্তু রেডি হয়ে যাবেন। তার মানে প্রলোভন আসবে দিদি, পাপ আসবে দিদি, আপনার জীবনে। এখানে থেকে যাবেন, কেউ যাবে ছড়ে সিনেমা যাবো, ছো নতুন সিনেমা বেরিয়েছো, হাতে বলবে আমি টাকা দেবো, ছো। এতদিন বন্ধু কোথায় ছিল? ও বলবে আমি টাকা দিয়ে খাওয়াবো, ছো। কেন? আগে শয়তান, আপনি চাইবেন কেউ আমাকে টাকা দিয়ে মদ খাওয়াবে না, কিন্তু যিশুর কাছে আসে লোক আপনাকে বিনামূল্যে খাওয়াবে। কেন জানেন? ওটাই আকর্ষণ। তোমাকে ছাড়বো না, কিন্তু আপনি না বলতে শিখতে হবে। কি বলতে হবে? তো উপোস করবো মানে উপোস করবো যাতে আমার শিকড় বিশ্বাস মূল হোক। ওকে, 3 নম্বর কোথায় পড়েছে এই যে বীজটা? ওকে, কেন কাটা জমিতে পড়ার বীজ ভালো করে থাকতে পারেনি? শুনি। কাটা জমির মধ্যে যে বীজ পড়েছিল তা হলো তারই প্রতীক, যে সেই বার্তা শুনে কিন্তু তার সাংসারিক চিন্তা বিষয়াসক্তি ওই বাক্যকে চেপে রেখে আর ভালো জমি। ওকে, তো এই যে কাটার জমিতে পড়ার বীজের মূল কারণ কি জানেন? এর অন্য কিছু নাই, প্রার্থনা এখানে করছে কিন্তু বাড়িতে কি রান্না হবে চিন্তা হচ্ছে ওর। কে বলছে আমেন? ও বসে আছে এখানে, ও শুনছে প্রভুর কথা, কিন্তু ও ভাবছে চলে গেল রে টাকাটা, 200 টাকা চলে গেল রে আজকে আমার রোজ খাটা গেল। পাঁচটা কালি বক বক করে বকছে এদিকে। কেন জানেন? ওর এই জগতের ইচ্ছা, এই জগতের নেশা ও ছাড়তে পারছে না। ওর সমস্যা ওইটাই। এই হৃদয়ের লোক, এই বিশ্বাসের সমস্যা এইটাই। ও চাইছে প্রভুকে চাইছে, কিন্তু ব্যাপার ওই কাটাগুলো কি জানেন? এই জগতের নেশা, এই জগতের ইচ্ছা, এই জগতের কামনাগুলো তার জীবনে এসে পড়ে থাকছে না। ও কিন্তু পাচ্ছে না, ও থাকতে চাইছে। ওর ভিতরে ওই কামনা বাসনাকে ও কিন্তু ছাড়ার ইচ্ছা হয়েছে না, ও চাইছে না, ও ভালো থাকতে চাইছে। কিন্তু এমন লোকের সঙ্গে মিশছে, সমালোচনাটা করে ফেলছে, আমি না করলে হতো রে। ও চলে যাচ্ছে, রাস্তায় ঠিকই যাচ্ছে। প্রভু বলেছে, প্রভু পরমেশ্বর আমার প্রতিপালক, আমার অভাব হবে না। যেতে যেতে লাটারি 6 টাকা 1 কোটি, 6 টাকা এদিকে যাচ্ছে, প্রভু পরমেশ্বর প্রতিপালক আমার কোনো অভাব হবে না, 6 টাকা 1 কোটি। সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে যাচ্ছে। কেন? 6 টাকা দানে 1 কোটি পাচ্ছে ও।
কারণ লোভ টেনে নিচ্ছে। এই কাঁটাগুলো ওর গায়ে পড়ে যাচ্ছে না, আর প্রভু পরমেশ প্রতিপালক আর মুখে উচ্চারণ হচ্ছে না, 6 টাকার 1 কোটি, 6 টাকার 1 কোটি, এদিকে চলে যাচ্ছে। কেন? বাইবেল লেখা আছে এই বিশ্বাসী এই জগতের ইচ্ছা নেশাটাকে ওর লাইফে রেখে দিচ্ছে। ও জানতে হবে এটাকে আমাকে ঘৃণা করতে হবে। এই জগৎ আপনাকে কি কি দেয়? এই জগৎ আপনাকে কি কি দেয়? টাকা, আনন্দ, খুশি, এনজয়। কলকাতা শহরের নাম কি জানেন? কলকাতা শহর জানি, কিন্তু ওটাকে কিভাবে বলা হয় জানেন? তার নাম আরেকটা পরিচয় আছে, সিটি অফ জয়, আনন্দের একটা শহর পৃথিবীতে। ওই জন্যই লোক বিভিন্ন জায়গা থেকে এসে কি পায় কলকাতায়? কলকাতায় কি আছে জানেন? সোনাগাছি আছে, যেখানে মেয়েতে নিজের শরীর বিক্রি করে। আর কি আছে? ক্লাব আছে, পাব আছে, এনজয় আছে। বিদেশি লোক আসবে, 1000 টাকা ঘুরবে, 1 সপ্তাহ থাকবে, সব পূর্তি করে নেবে। ওখানে এনজয়, আনন্দ, সব খুশি ওখানে রয়েছে, সব আনন্দ জিনিস ওখানে আছে, সব নিয়ে খুশি থাকতে হবে। ওই জায়গাতে একটা বিশ্বাসী স্থির করে দাঁড়াতে তাকে কিন্তু প্রভুতে মূল থাকতে হবে। ও জানতে হবে এগুলো খারাপ। এই জগৎ আপনাকে এইগুলো দেবে, এই জগৎ আপনাকে ধৈর্য দেবে, এই জগৎ আপনাকে শান্তি দেবে, এই জগৎ আপনাকে মন্দ জিনিসগুলো অফার করার জন্য প্রস্তুত। সাবধান, সতর্ক হন, ঠিক থাকুন। আপনি যেখানে যাচ্ছেন সেটা এটা নাই যে সেখানকার লোকদের মতো আপনি মিশে যাবেন। এই জগৎ আপনাকে ভালো জিনিস দেয় না। এই জগৎ আপনাকে আকর্ষণ করে, আপনাকে টেনে, আপনাকে চেপে মুড়িয়ে তুলে নিয়ে চলে যাবে, শুষে খেয়ে নেবে। কিন্তু সতর্ক থাকুন যাতে আপনি এই সব কিছু থেকে আমাকে দূরে রাখতে হবে। কি করে এই জগতের লোভ, এই জগতের কামনা, এই জগতের বাসনা, এই সব কিছু থেকে দূর হতে পারবেন? একটা জিনিস, প্রতিদিন ঈশ্বরের সঙ্গে আপনার একটা সম্পর্কই। আমেন। তাহলে এই সব জিনিস থেকে আপনি দূরে থাকবেন। যাই আপনার জীবনে আসুক, যত বড় জিনিস আপনার কাছে আসুক, কিন্তু আপনি থাকবেন ঠিক, এগুলো আমার জন্য নাই, এগুলো আমার জন্য উপযুক্ত নাই, এটা আমার জন্য নাই, আমার জন্য আছে প্রভু। প্রভু আমাকে যেটা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। আমেন। তো আপনি যা রোজগার করেন প্রভু আপনার জন্য যথেষ্ট, ওটা। বেশি লোভী হওয়ার প্রয়োজন নাই। বেশি লোভী হতে গিয়ে আপনি কি হারান জানেন? আপনি প্রভুকে হারিয়ে ফেলবেন। আপনি বেশি কাজ 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 করে 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 আপনি কি হারাবেন? আপনি শান্তি হারিয়ে ফেলবেন। আপনি বেশি বেশি কাজ কাজ করে ঈশ্বরের বাক্যকে আপনি ভুলেই যাবেন। মণ্ডলী, একটা সপ্তাহ রবিবার দিন কামাই করুন, দ্বিতীয় সপ্তাহে আছে ইচ্ছা হবে না। হ্যাঁ, একটা সপ্তাহ কামাই করুন কোন রকমের, দ্বিতীয় সপ্তাহ আসতে ইচ্ছাই হবে না। কেন? কারণ ওই একটা সপ্তাহ ডিট্যাচ হয়ে গেছে না, দ্বিতীয় সপ্তাহ প্রার্থনাতে আসতে ইচ্ছা হবে না। কেন? ঠিকই তো ছিলাম, পরের সপ্তাহ, আগের সপ্তাহ যাইনি, এই সপ্তাহ তো ঠিকই থাকবো। তো কাজে মন দাও, মাঠে যাও, মাঠে যাও। খারাপ করছি না, কিন্তু মাঠে যাও, রোজগার করো। কিন্তু এত বড় বিপদে পড়বো তখন উঠিয়ে দেওয়ার লোক ভাবে না। কারণ এই জগৎ আপনাকে ফেলবে, এই জগৎ আপনাকে কখনো তুলতে পারবে না, এই জগৎ কখনো আপনাকে সাহস দিতে পারবে না। এই জগৎ আপনার উপরে এসে দাঁড়িয়ে হাসবে, নাচবে। কারণ বেশিরভাগ বিশ্বাস ঈশ্বরের বাক্যটাকে না জানার কারণে সঠিক উত্তর দিতে পারে না। ও কিন্তু পড়ে যায় ওই জায়গায়, ওই জায়গাতে ও হেরে যায়। তো এই মূল কারণ, কাটার জমিতে কাটাগুলো গায়ে এসে চেপে দেয়। কারণ সে ওখানে এই জগতের লালসা কামনা সামনেও দাঁড়াতে পারেনি। প্রিয়, 2025 আমাদের হৃদয়টাকে তৈরি করি, আমরা কিছু জিনিসটাকে বলি এটা আমার জন্য নাই, এই জিনিস আমার জন্য নাই, এই লোভ আমার জন্য নাই, এই রাগ আমার জন্য নাই, এই হিংসা আমার জন্য নাই, এটা এটা শয়তানের জিনিস, এটা আমার জন্য নাই। আমেন। তো প্রভুকে ওরকম বলে প্রার্থনা করুন। ওকে, সো 3 ধরনের জমিটা আমরা দেখলাম, 3 ধরনের হৃদয়, একটাও ঠিক নাই। তার কারণ ওদের দোষ। প্রভু
প্রভুর দোষ নাই। ওকে 4 নম্বর জমি প্রভু সুন্দর করে গল্পটা শেষ করছেন 23 পদ। আর ভালো জমিতে যে বীজ ছড়ানো হয়েছিল সেগুলি হলো তারই প্রতীক, যারা সেই বাক্য শুনে উপলব্ধি করতে পারে তারা সত্যই ফলবান হয়ে ওঠে এবং তাদের কেউ 100 গুণ, কেউ 60 গুণ, কেউ বা 30 গুণ ফল উৎপাদন করে। ওকে, আমি চাই আপনিও চাইবেন এরকম একটা মন আপনার থাকতে হবে। চাইছেন? কারণ এখানে লেখা আছে ভালো জমিতে যে বীজটা ছড়ানো হয়েছিল সেইগুলি হলো তাদেরই প্রতীক, যারা সেই বাক্যকে শুনে উপলব্ধি করতে পারে তারা সত্যই ফলবান হয় উঠে এবং তাদের কেউ 100 গুণ, কেউ 60 গুণ, কেউ বা 30 গুণ ফল উৎপাদন করে। ওকে, এখানে লেখা আছে এটা কি বলতে চাইছে, এটা কি জিনিসের কারণে এই জমিতে পড়ার বীজগুলো এত ফল দিতে পারে, এত ফসল উঠছে, এত সুন্দর মাটির কারণ কি? কারণ এরাই হচ্ছে এই দুটো জিনিস তারা করে, এরা অন্য কোন জিনিস নজর নাই। নাম্বার 1 তারা কি করে? যিশুর উপরে নির্ভর করে। কার উপরে নির্ভর করে? হ্যাঁ, ওরা অন্য কারোর উপরে নির্ভর নাই, ওরা পথের ধারে পড়ার বীজের লোক নাই, ওরা শুধু শুনে না বুঝার মতো নাই, ওরা ভাবে, ওরা চিন্তা করে কোনটাকে নিয়ে? ঈশ্বরের বাক্যকে নিয়ে ভাবে। ওরা ভাবে আমার সব আশীর্বাদের স্রোত প্রভু যিশু, ও প্রভুর কাছে থেকে নেওয়ার জন্য আশা থাকে, অন্য কোনো আশা থাকে না। ও প্রভুর কাছে থেকে নেওয়ার জন্য আশা থাকে। প্রভু আমাকে আশীর্বাদ করবে, প্রভু আমাকে উন্নত করবে, প্রভু আমাকে আনন্দ দেবে, প্রভু আমাকে খুশি দেবে, সেটাই আমার জন্য প্রয়োজন। ও প্রভুর উপরে নির্ভর করার, ওই প্রভুর উপরে নির্ভর করার, ওই নির্ভর কথার যদি আমি বুঝাই কি জানেন, লাইক একটা আঙ্গুর লতার সঙ্গে শাখা সংযুক্ত হয়ে থাকার, আর কিছু নাই, ওটা সংযুক্ত হয়ে থাকতে হবে। শুধু যাইন, প্রভু যিশু কি বলেছেন? পরিশ্রান্ত পরাক্রান্ত তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদেরকে কি দেব? কি দেব? বিশ্রাম। মানে কি জানেন? তুমি রেস্ট নাও। কি নাও? শুধু রেস্ট নাও। তুমি শুধু বসে থাকো, আমি তোমার জন্য যুদ্ধ করব। তুমি শুধু বসে থাকো, আমি তোমার হয়ে লড়বো। তুমি শুধু বসে থাকো, আমি তোমার হয়ে দেখিয়ে দেব কাজ। ওই জন্য যিশু বলেছে জেরেমিয়া 33:3 পদ, তুমি আমাকে ঢাকবে, আমি তোমাকে সাড়া দেব এবং তোমার মহৎ কাজ আমি তোমাকে দেখাবো যেটা তুমি কখনো জানবে না। কি করো? তুমি শুধু প্রভুর উপরে রেস্ট নাও। রেস্ট নাও মানে কি? ছুটাছুটি নাই। কি শান্তি বিরিয়ানি খেয়ে, ঠিক কি আনন্দ, শুধু রেস্ট প্রভুর উপরে থাকার। কেউ যদি মরে গেল না, RIP লেখা হয়, রিপ মানে রেস্ট ইন পিস। কিন্তু আমি যদি বলি ওটাকে রেস্ট, RIP নাই, RIJ, রেস্ট ইন জিসাস, RIJ মানে যিশুর উপরে তুমি এরকম। আমার মাকে যদি এখানে পাই, করলে মাথাটা নিয়ে আর আমি কিছু করতে, মা কেমন লাগবে? সব ভুলে যাবে, কোনো কিছু। মা একটু মাথায় হাত নিয়ে বুলিয়ে দেবে, আমাদের সব চিন্তা, সব পরিশ্রম, সব কিছু কয়েক মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে? সব ভুলে যাবে। কেন? কে হাত দেবে? মা একটা হাতটা দেবে। ঠিক তেমনি যিশু বলছে তুমি শুদ্ধ আমার কাছে এসে আরাম নাও। ওটাই হচ্ছে নির্ভর করার। নির্ভর করার মানে লাপালাপি চিলামিলি ওরকম নাই। তুমি চুপ করো না, প্রভুর করলে মাথাটা দাও, শুয়ে থাক। 2025 তোমার জন্য ভালো হবে। প্রলোভন পরীক্ষাতে তুমি লড়বে না, প্রভু তোমার জন্য লড়বে। তুমি শুদ্ধ ঈশ্বরের বাক্যটাকে আপন করো, প্রভুর উপরে নির্ভর, শুদ্ধ মাথাটা হেলে তার উপরে রেখে দাও। বাইবেলে লেখা আছে লতার সঙ্গে শাখা সংযুক্ত হয়ে থাকলে শাখাতে কি ধরবে? প্রচুর ফল ধরবে না। শাখা কোনোদিনও পরিশ্রম করে? কোনটা পরিশ্রম করে?
এই আসল গাছটা পরিশ্রম করে, কিন্তু এই শাখাগুলো শুধু ওর উপরে লে অন করে থাকে, শুধু যুক্ত হয়ে থাকে, বাস এর কোনো কাজ নেই। তো এই খ্রিস্টীয় বিশ্বাসের কোনো পরিশ্রম নাই। তুমি শুধু যিশুতে থাকো, যে তোমাকে মারতে আসবে তোমার গায়ে লাগবে না, যে তোমাকে অপমান করবে লাঞ্ছনা দেবে তোমার গায়ে লাগবে না, তুমি শুধু তার উপরে আছো। একজন সাধু গ্রামে গেছে, তো তাকে লোক অনেক অপমান করে। একজন জিজ্ঞাসা করলো, সাধু আপনি যেখানে যাচ্ছেন সবাই আপনাকে অপমান করছে, তবু আপনি ঈশ্বরের বাক্য সবার কাছে বলছেন, আপনার গায়ে লাগছে না? তাকে সে আপনাকে গালাগালি দিচ্ছে, আপনাকে অপমান করছে, আপনি আবার সে গ্রামে চলে যাচ্ছেন, আপনার কোনো লালসা নাই? সাধু বাবা বললেন, শোনো তোমাদেরকে একটা গল্প শোনাই। আমার জন্য লোক অনেক খাবার তৈরি করে এলো, আমার পছন্দের খাবার, কিন্তু আমি ও খাবার খাই না। আমি ও খাবার ছেড়ে দিয়েছি, ওই খাবার পছন্দই করি না। তো আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে, এটা আমি ওকে দেবো, ওকে খুশি করাবো, খাবারটা দেবই। তো আমাকে এসে দিতে এলো, খাবারটা খান, আপনি খান, আমি আপনার জন্য বানিয়েছি। আমি বলি না, আমি খাবার ছেড়ে দিয়েছি। আমি খাবারটা কবে থেকে খাবার ছেড়ে দিয়েছি, আমি এই খাবারগুলো আর খাই না। তো আমি যখন খাই না তখন ওর খাবার ওরা নিজে চলে যায়। ওই খাবার কার হয়ে যায়? আমি খাই না, আপনি খাবার নিয়ে এলেন, আমি বললাম এই খাবারগুলো আমি খাওয়াই না, আমি এগুলো ছেড়ে দিয়েছি। এবার খাবার কার? ওটা যে নিয়ে এসেছে ওরই খাবার। তো এবার উনি বলছেন, দেখো লোক তোমাকে অনেক লাল লজ্জায় ফেলছে, অপমান করছে, ঈশ্বরকে ডাকছে বলে তোমাকে অনেক কিছু কথা শোনাচ্ছে, তো ওটা তোমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছে, কিন্তু তুমি তো ওই সব খাও না, তাহলে তুমি ওইগুলো শুনতে হবে না? তাহলে ওই গালাগালি লাঞ্ছনা ও কার হবে? যে নিয়ে এসেছে তারই হবে। যখন খাবার খাচ্ছ না, ওই খাবারটা ও বাড়ি নিয়ে চলে যাচ্ছে, তেমনি তুমি বসে থাকো, ও তোমাকে গালি গালা যা করবে তুমি তো ওইগুলো ছেড়ে দিয়েছো, তাহলে এখন ওই কথাগুলো কার হবে? তো সিম্পল গল্প, কিন্তু এটা জানতে হবে প্রভুর উপরে নির্ভর করে থাকবেন, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। 2 নম্বর বিষয়ে কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনুন, ভালো করে পড়ুন, কি লিখেছে? একটা কথা জোর দিয়ে বলুন, সর্বদা কথাটা জোর দিয়ে বলুন তো। যিশুকে অনুসরণ করা নাই, সর্বদা অনুসরণ করুন। আপনি যিশুকে অনুসরণ করছেন, কিন্তু সর্বদা অনুসরণ করবেন, সর্বদাই থাকে দেখবেন। আমাদের একটা মহান পুরুষ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, কে? প্রভু যিশু দেখিয়ে দিয়ে গেছে যে আমাকে কেমন করে জীবন যাপন করতে হবে। কে দেখিয়ে দিয়ে গেছে? যিশু। কেমন করে আমার রাগটাকে কন্ট্রোল করতে হবে, কে দেখিয়ে দিয়ে গেছে? যিশু দেখিয়ে দিয়ে গেছে। কেমন শত্রুর সঙ্গে ব্যবহার করতে হবে, কে দেখিয়ে দিয়ে গেছে? যিশু দেখিয়ে দিয়ে গেছে। কে দেখিয়ে দিয়ে গেছে আমার অল্পটুকু থাকলেও তাতে সন্তুষ্ট থাকতে হবে, কে দেখিয়ে দিয়ে গেছে? আমার যিশু দেখিয়েছে। আমার কাছে অনেক থাকলেও সেটাকে কেমন করে কাজে লাগাতে হবে। 5000 লোক খাবার পরেও অনেক খাবার বেঁচে ছিল, যিশু বললেন ওইগুলোকে নষ্ট করিস না, ঠিক করে গুছিয়ে রাখ। তো বেশি পেলেও ওটাকে কেমন করে রাখতে হবে, কে শিখিয়েছে? প্রভু যিশু। তো সর্বদাই তাকে অনুসরণ করুন, আর কার দিকে তাকাবে না, গুজবে কান দেবেন না। আমেন। প্রভুর দিকে সর্বদাই থাকাবেন। অনেক নবী আসবে, চলে যাবে, অনেক লোক আসবে, এখানে অলৌকিক কাজ হচ্ছে, চলে যাও, এখানে চমৎকার হচ্ছে, চলে যাও, এখানে ওই হচ্ছে, চলে যাও। ওখানে গেল নাকি সব কয়েকদিনের আগে সবাই ঝাড়খণ্ডে বাসা করে যাচ্ছিল, এখন কয় গো, ও তো যিশুই ছিল নাকি, শুনলাম আমরা বাসে করে গেছে, এলি গলি গ্রাম গঞ্জ থেকে, দূর দূর থেকে। এখন কয় শুধু জিম বুম্বা করে দিলে কাজ হবে না গো, জিম বুম্বা করলে কাজ হবে না। প্রত্যেকটি দিন নিজেকে শূন্য করতে হবে, তাহলে যিশু আপনার মতো গৌরবান্বিত হবে। ওটা জিম বুম্বা কাজ নাই, ছেড়ে দিলাম। আমি সবচেয়ে বড় ঘৃণা করি, কেউ বলে এই জল প্রার্থনা করে দিন, জল এ করে দিন, আমাকে একটু ঝেড়ে দিন। প্রভু জলকে ভালোবাসে না, প্রভু আপনাকে ভালোবাসে।
ভালোবাসে না, প্রভু আপনাকে ভালোবাসে। ওই তেল আপনার লাইফে কিছু আনবে না, যেটা প্রভুতে থাকলে আপনার জীবনে অনেক কিছু হবে না। আমি চাইবো না আমার মণ্ডলীতে সবাই তেলের উপরে বেশি নির্ভর করতে, জলের উপরে বিশ্বাস করতে। অবিশ্বাসী আসছো, ও তেল নিয়ে এলো, জল নিয়ে এলো। আপনি জানেন প্রত্যেকটা জায়গাতে, আমি সালুন গেলাম, ওখানে গঙ্গা জল বাটলে করে রেখেছে। আমি ভাবলাম আমার অনেকজন বিশ্বাসীর বাড়িতে এরকম জল রাখা আছে। হ্যাঁ প্রভু, কেউ গঙ্গা জলকে রাখছে, কেউ চার্চের জলটাকে রাখছে, তফাৎটা কি? কিন্তু আমি আমার ঈশ্বর ওর ঈশ্বর একই নাই তো? ওর বিশ্বাস ওই জল, আমার বিশ্বাস তার রক্তই। ওর বিশ্বাস আকার, আমার বিশ্বাস নিরাকার। আমার বিশ্বাস দৃশ্যতে নাই, অদৃশ্য জিনিসটাকে আমি বিশ্বাস করি। ওর বিশ্বাস এইটুকু, আমার বিশ্বাস এইটুকু নাই, তাহলে আমি কেন ওইটুকুতে জল তেল আমাকে দাও? তো আমি চাইবো যেন 2025 খ্রিস্টীয় বিশ্বাসী তেলের উপরে নির্ভর করা ছেড়ে দেব, জলের উপর নির্ভর করা ছেড়ে দেব, বাইবেলের উপরে বেশি নির্ভর করব। এনা আমার দিদি এলো, দিদি একটা জিনিস করলো, সবার মাথায় বাইবেলটা ছাপিয়ে দিল, প্রভু ঠিক করে দাও, ঠিক করে দাও। আমি বলবো তাই কর, মাঝে মাঝে এটা ছাপা মাথায়, প্রভু সব বুঝাকে নামাও তো। হ্যাঁ, তেলের চেয়ে ভালো জিনিস এটা নাকি? আমাকে অনেক বিশ্বাসী বলেছে বালিশের মাথায় বাইবেল থাকলে নাকি ভালো ঘুম হয়, কিন্তু আমার হয় না, কি জানি, আমি বিশ্বাস করি না, মনে হয় না, না হলেও আমার ভালো ঘুম হয়। মাথায় যদি চাপ বেড়ে যায়, নিয়ে গিয়ে ঠাপ করে চাপায়, নামো সাপ যিশু নামে, বেরো যিশু নামে, কাজ হবে হবে না? কিন্তু ওই তেলটাকে ছিটিয়ে ফিটিয়ে ফিটিয়ে যখন অবিশ্বাসী আসবে, ও প্রভুকে জানো না, প্রভুকে বুঝে না, ও প্রথমবার তেল নিয়ে এলো, জল নিয়ে এলো, তাকে প্রার্থনা করে দিলে ওটা কিন্তু কাজ হবে। কিন্তু বাইবেল পড়তে শিখে গেলাম, প্রার্থনা করতে শিখে গেলাম, এখনো আমার একটা তেল আর জল সব সময় লাগবে, সেটা নির্ভর প্রভু যীশু খ্রিস্টের উপরে সর্বদা না। আমি এরকম ভাবি যীশু সবসময় তেল পাকেটে নিয়ে ঘুরছেন। এখন অনেক জায়গায় বেরিয়েছে গো, তেল ছিটি দিচ্ছি মুখে, করো পাট করে ছিটি দিচ্ছি। এবার তেলটা যখনই নিয়ে নিচ্ছি না, ও কিছু হয়ে যাচ্ছে, ও মনে হয় তেল ছিটি দিচ্ছে, মাথায় দিয়ে দিচ্ছে, বলে যিশু নামে তেল, মুখ 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 গুলো। আমি প্রথমে মনে করেছিলাম ওটা বাড়ি স্প্রে, মুখে দেওয়ার মতো, কারণ ওটাকে ঢেলে দিচ্ছিল, আবার স্প্রের মতো টিপছে বেড়েছে, টিপছে বেড়েছে। এই ব্যবসা করতে নাই, কি করতে নাই? তো আপনারাও টুকে যাবে না ওইসব জিনিসের দিকে গিয়ে, কারণ প্রভু যীশু যথেষ্ট ভাবে বলে দিয়েছে, উত্তম জমিতে বীজটা পড়ছে মানে ও বাক্য শুনছে, ও পালন করছে, এই দুটো জিনিসের জন্যই ফলটা ধরছে। ও তেলটা ব্যবহার করছে বলে ফল পাচ্ছে না, ও তেলটা নিয়ে যাচ্ছে বলে না, বাইবেল ক্লিয়ার। ও শুনে ও কি করছে গো? ও পালন করছে, তার সত্যই ও পালন করছে, উপলব্ধি করছে, ঈশ্বরের বাক্যকে ও ভোগ করছে, তাই ওর জীবনে ফল হচ্ছে, অন্য কোনো নাই। না হলে বাকি সব নকল যিশু বেশি দিন ঠিকবে না, ওই অল্প দিন লাপালাপি, তারপরে সব ফিনিশড। আপনি এই সবই লাপালাপি হচ্ছিল কয়েকদিনের আগে, ওখানে শুধু লাপালাপি হচ্ছিল, প্রভুর বাক্য ছিল না, ওখানে শিখানো হয়নি, বুঝানো হয়নি তোমার লাইফে কি হতে চলে এসেছে, তাই বাস পুশ হয়ে গেছে। কিন্তু 2025 আমরা কিভাবে ফল দেব? এখানে লেখা আছে 7 গুণ, 60 গুণ, 30 গুণ ফল দিতে হবে। কত গুণ গো? 60 গুণ আর 30 গুণ ফল উৎপন্ন করতে হবে। এর মূল কারণ এই হৃদয় প্রভুকে সব সময় নির্ভর করে রাখে এবং প্রভুকে অনুসরণ করে। এ দুটো জিনিস গুরুত্বপূর্ণ। ভালো জমির চিহ্ন এটাই, ও কখনো অন্য কার উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? প্রভুর বাক্যতে নির্ভর করে, অন্য কার দিকে তাকায় না। কাকে অনুসরণ করে? কখন? সর্বদাই। তো আমরা কি প্রস্তুত যিশুর উপরে নির্ভর করতে? আমরা কি প্রস্তুত সর্বদাই তাকে অনুসরণ করতে? তাহলে আমরা ফল উৎপন্ন করার বিশ্বাসী হব। তো প্রভু এই বাক্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করবে। চোখ বন্ধ করে প্রভুর দিকে তাকাই। যে প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু, আজকে প্রভু তোমার বাক্য
শোনার কতটা গুরুত্বপূর্ণ, সেটা বীজের সমান, সেটা জীবান্ত, সেটা আমাদের হৃদয়ের মাটিতে পড়লে কিভাবে ফল উৎপন্ন করবে। প্রভু সেই শিক্ষাটা তুমি আমাদেরকে দিলে, তার জন্য ধন্যবাদ। প্রভু আমাদের হৃদয় একটা উত্তম জমির সমান হোক রাজা। প্রভু আমরা চাই না যে ঈশ্বরের বাক্যকে শুনে ওটাকে যেন না বুঝাওয়ার মতো চলে যায়। আমরা চাই না যেন ঈশ্বরের বাক্যতে শুনি কিন্তু মূলটা না দৌড়ার কারণে আমরা প্রভু বিশ্বাস থেকে পিছিয়ে চলে যাই। প্রভু আমরা চাই না যেন প্রভু সে কাটার জমিতে পড়ার বীজের মতো যেন প্রভু বীজটা নেয় কিন্তু ওই দুঃখ কষ্ট সংকট এই জগতের লালসা পাপের কারণে ও বিশ্বাস থেকে বঞ্চিত হয়ে যায় প্রভু। কিন্তু আমরা চাই উত্তম জমি হতে যেখানে বীজ বপন করা হয় সেটা শতগুণ ফল উৎপন্ন করবে। আমি চাইছি আমার জীবনে তোমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকবো, তোমার উপরে নির্ভর করে থাকবো, সর্বদাই তোমাকে অনুসরণ করব। আমার লক্ষ্য এইটাই প্রভু, আমার বিশ্বাস এখানে থাকবে প্রভু। এই জগতের অনেক দুঃখ কষ্ট যখন আসবে সেটাকে ফেস করার মতো একটা শক্তি আমি তোমার কাছে থেকে পাবো। ও প্রভু শক্তি আমি তোমার কাছে থেকে পাবো, তুমি আমাকে প্রদান করবে। তাই প্রত্যেকটা সন্তানকে প্রভু সে বাক্যকে শিখতে, সে বাক্যকে পড়তে, সে বাক্যর মতো তার বিশ্বাস মূল হতে তুমি সাহায্য করবে। কারণ পবিত্র আত্মা তোমার সাহায্যই সেটা সম্ভব। পবিত্র আত্মা তুমি তাদেরকে যে শক্তি দাও, আমাদেরকে দাও, আমাদেরকে শিখাও, আমাদেরকে চালাও, যাতে এই নতুন মাসে আমরা তোমার ফল উৎপন্ন করার সন্তান হতে পারি, উত্তম জমি হতে পারি। প্রভু যিশু তোমার হাতে সমর্পণ করি, যিশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন।